সম্মানিত মুসল্লি ভাইয়েরা, লেনদেন বলতে আমরা যেই জিনিসটা সচরাচর বুঝি সেটা হচ্ছে আমাদের প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, বাধ্য হয়ে হোক স্বেচ্ছায় হোক, আমরা কোনো দ্রব্যের আদান প্রদান, কোনো জিনিসের আদান প্রদান, সেটাকে আমরা স্বাভাবিক ভাষায় লেনদেন বলে বুঝে থাকি। এই লেনদেন দৈনন্দিন জীবনে আমাদের কম হোক বেশি হোক করতে হয়। যার লেনদেন যত বেশি স্বচ্ছ, পরিষ্কার, ক্লিয়ার, যার লেনদেনটা সবচাইতে বেশি সুন্দর, ওই ব্যক্তি এই সমাজের মধ্যে সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে দৈনন্দিন অনেক ঝগড়া বিবাদ হয়। কেন আমরা ঝগড়া বিবাদ করি অনেকে হয়তো আমরা নিজেও জানি না। যে কোনো কারণে কি হয়, আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এই যে ঝগড়াটা, এই ঝগড়াটার পিছনে যদি আমরা একটু চিন্তা করি, অনুসন্ধান করি, তাহলে আমরা দেখতে পারবো কোনো না কোনো ক্ষেত্রেই আমরা হয় কারোর সাথে অন্যায় করেছি, কারো দেনা পাওনা আমরা সঠিকভাবে আদায় করি নাই, যার কারণে আমাদের ভিতরে এই ঝগড়াটা অনবরত লেগেই থাকে। যদি আমরা আমাদের লেনদেনটা স্বচ্ছ থাকতাম, তাহলে অধিকাংশ ঝগড়া বিবাদই আমাদের সমাজ থেকে বিদূরিত হইত। কিন্তু এই লেনদেনের ক্ষেত্রে আমাদের মধ্যে স্বচ্ছতা না থাকার কারণেই আজকে আমাদের ভিতরে ঝগড়া নয়, মাঝে মধ্যে খুনাখুনি পর্যায়ে চলে যায়। আজকে জানবো ইনশাআল্লাহ কেন আমাদের ভিতরে এই ঝগড়াটা হয়, এই ঝগড়া থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাইয়া রাখতে পারি। যদি কিছু দায়িত্ব আমরা নিজের কাঁধে নিয়ে নিই, নিজ দায়িত্বে পালন করি, তাহলে আমাদের ভিতরে এই ঝগড়া বিবাদগুলো অধিকাংশে কমে যাবে এবং লেনদেনের ক্ষেত্রে আমরা স্বচ্ছ এবং সুন্দর একটা জীবনযাপন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন সেটার নাম নাকি? সকলে বলেন ইসলাম। সেটা কি? ইসলাম। ইসলামের প্রথম কোটি কি? ইসলামের প্রথম কোটি হচ্ছে ঈমান, তাই না? দ্বিতীয় কোটিটা কি? নামাজ। নামাজ মানে কি? আমল করা, নাকি? ইসলামের প্রথম কোটি হচ্ছে ঈমান, দ্বিতীয় কোটি হচ্ছে নামাজ তথা আমল। কিন্তু এই যে তৃতীয় যে বিষয়টা, হেদায়া কিতাবের গ্রন্থাগার তিনি বলেছেন, ঈমানের পরে, নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একজন মুমিনের জন্য, সেটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা। বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামের 4 ভাগের 3 ভাগে হচ্ছে মানুষের মাঝে লেনদেন করা। একজন ব্যক্তি যদি তার লেনদেনে একদম স্বচ্ছ হয়, তাহলে ওই ব্যক্তির নামাজ রোজাও কবুল হবে, ওই ব্যক্তির ঈমানটাও মজবুত হবে, ওই ব্যক্তির সুন্দর চরিত্রের, সুন্দর মানসিকতার পরিচয় নিয়ে এই সমাজে বসবাস করতে পারবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে লেনদেনের অবস্থানটা ইসলামে একদম ক্লিয়ার। সেটা হচ্ছে ঈমানের পরে, নামাজের পরে, তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে লেনদেনের স্বচ্ছতা অবলম্বন